এই বছরের হোলি নিয়ে আমার একটু বেশি এক্সাইটমেন্ট ছিল। কিন্তু মানুষ থেকে যে এভাবে ভূত হয়ে যাব, এটার আইডিয়া আমার একদমই ছিল না। তো চলো আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সবটাই তোমাদেরকে প্রথম থেকে বলি। এদিকে টুপাইদা আর তন্ময় চলে এসেছিল আর আমি তখনও পর্যন্ত রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার সময়ও আমার মাথায় ছিল না যে কিছুক্ষণ পর আমার সাথে কি হতে পারে। বলতে পারো তন্ময়ের সাথে এটা আমার প্রথম হোলি। সেই কারণে ও আগে থাকতেই বলে দিয়েছিল যে প্রথম রং কিন্তু আমিই মাখাবো। বাড়িতে বেশ কিছুক্ষণ সবাই মিলে আবির খেলে আমরা এখন বেরোচ্ছি আমাদের মেন জায়গায় যাওয়ার জন্য। এই কয়েক বছর ধরে আমাদের এখানে হোলিতে একটা জায়গায় প্রোগ্রাম হয়, তো আমরা সবাই মিলে এখন সেখানেই যাচ্ছি। টিকিট কেটেই প্রথমে আমরা দেখছিলাম যে কি কি খাবার ছিল। আর আমরা যে টাইমে গেছিলাম সেই সময় দেখলাম খুব একটা ভিড় ছিল না। আর সামনেই ফুচকা স্টল ছিল, তাই ভাবলাম প্রথমে একটুখানি ফুচকা খেয়ে নিই, তারপর নাচানাচি করা যাবে। অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, বাট নাচের তেমন কোনো গানই বাজছিল না। তাই আমরা মনে করলাম পরে এমনিও ভিড় হয়ে যাবে, তার চেয়ে বরং এখনই আমরা গিয়ে টুকটুক করে কয়েকটা খাবার ট্রাই করে নিই। আর সত্যি বলতে তখন যদি ওগুলো ট্রাই না করে আমরা পরে খাবো বলে বসে থাকতাম, তাহলে সেদিন আমাদের আর কিছুই খাওয়া হতো না। প্রথমে টুকেই যে ফুচকা খেলাম, তারপর খেয়েছিলাম রাজস্থানি কুলফি, তারপর নিয়েছিলাম চিকেন সাটে, আমপান্না, আর শেষে এটা নিয়েছিলাম বাড়া পাও। এবার শুরু হলো আমাদের আসল রং খেলা। মোট কথা যে কালারের আবিরই আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, দাদা, তন্ময়, টুপাইদা একেবারে ঝাঁপিয়ে পড়ছিল। কিছু কিছু মানুষকে দেখছিলাম আবির মেখে কত সুন্দর লাগছিল, আর এইদিকে আমাকে দেখো। কারণ আমার সাথে যে মানুষগুলো গেছিল তারা কেউই চাইছিল না যে আমাকে সুন্দর লাগুক, তাই জন্য এই অবস্থা করেছিল। জানো তো তন্ময়কে এই প্রথমবার আমি দেখলাম এইভাবে নাচতে। কারণ সবাই এখানে নিজের মতো নাচছিল, কেউ কাউকে দেখে জাজ করছিল না। এই কারণে ও একটু লজ্জা কম পেয়েছে। আর সেদিন আমি ভালো করে নোটিস করলাম যে সত্যিই আমি একটু হেলদি হয়ে গেছি। আমি কিছুক্ষণ নাচানাচি করার পরই হাঁপিয়ে যাচ্ছিলাম। আর পরের দিকে একটু ভিড়ও হয়ে গেছিল, যে কারণে ওখানে আমরা আর বেশিক্ষণ ছিলাম না। আমাদের দেখতে এতটা বাজে লাগছিল যে ক্যামেরা নিয়ে যাওয়া সত্ত্বেও আমরা ওখানে একটাও ছবি তুলিনি। টুপাইদা বলেছিল বাড়িতে এসে আমাকে সুন্দর করে ছবি তুলে দেবে, কিন্তু আমাকে বাড়িতেও ঢুকতে দেয়নি। ও প্রথমেই ঘরে ঢুকে রং নিয়ে এসে সবাইকে মাখানো শুরু করেছে। আমি ভয়ে পালিয়ে গেছিলাম, কিন্তু পালিয়ে আর কত দূর যাব। সেই আমাকে ধরে বেঁধে মাখানো শুরু করেছে। আর শুধু টুপাইদা না, মানে আমাকে সরকারি ভেবে দাদা, দিদি, তন্ময় কেউ ছাড়েনি। শেষে আমার অবস্থা এই যে। শেষ যে এইভাবে কবে রং খেলেছিলাম তা আমার মনে নেই। আর ওখানে সবার থেকে কমজোরি হয়তো আমিই ছিলাম, তাই জন্য সবাই মিলে ধরে বেঁধে শুধু আমাকেই বেশি করে মাখাচ্ছিল। টুপাইদা যা রং নিয়ে এসেছিল সবই শেষ, যেটুকুনি ছিল জলে গুলিয়ে মাখিয়ে দিয়েছে। বাট এত খেলার পরও ওদের স্বাদ মেটেনি। ওরা তিনজনা মিলে এই অবস্থায় বাজারে গেছিল আবার রং কিনতে। আর এই ফাঁকে আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়েছি যে আমি আর বেরোবো না, আর আমি রং খেলবো না। তুই বেরোবি হ্যাঁ কি না? বেরোবো, কিন্তু দিদিকে মাখা। তোমার সবটা কিছু মেনে দিচ্ছি এবার। দিদিকে একটু মাখা। এবার নোংরা জিনিস মাখাও, পরিণতি ভয়ঙ্কর হবে। দিদি এবার গোবর মাখাতে আমি বলে দিচ্ছি। আমি বলি, আর আমাকে 14 পুষ্টি মাখিয়ে নিলে ওর মতো হ্যাঁ চিনিং বাস হবে। দাঁড়াও। না না বেরোচ্ছে, ঘর থেকে বেরোচ্ছে, দাঁড়া দাঁড়া। এইটা খোসা লেগে যেতে পারে, এটা বন্ধ করে চালা। ওই ইয়েটাকে ধো, আবিরটাকে ধো, না তো রং দাঁড়া এই দাঁড়া, আবিরটাকে ফালা না। দাঁড়া, এখন দিও না, এখন দিও না, এখন দিও না, দাঁড়া দাঁড়া, আবিরটা দিবি, আবিরটা আরে আরে ধর্ম, তুমি আমার যেটুকু টাইম ওরা ছিল না, ওর মাঝে আমি একটা কৌটো ভেসলিন পুরো নিজের মুখে মেখেছি, আর তার উপরে এই আবিরটা নিজেই নিজের গালে মাখিয়েছিলাম, যাতে এরপর অন্য কোনো রং লাগালে সেটা আমার গালে সহজে না লাগে। সেই বুদ্ধিটা আমার কিছুটা কাজে লেগেছিল, বাট তারপরও আমি শেষের দিকে ওদের উপরে প্রচণ্ড রেগে গেছিলাম। কারণ আমার যে অবস্থা করেছিল আমি একটাও ছবি তুলতে পারিনি, হোলিতে আমার একটাও ছবি নেই। প্রায় ৮টা পর্যন্ত ওদের সাথে অনেক যুদ্ধ করে শেষে আমি রাজি হয়েছি একমাত্র দিদিদের কথাই এখানে আসতে। কারণ সেদিন ছিল দিদিদের ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে পুরো একটা বছর চলে গেল। সেলিব্রেট করার আমাদের সবারই একটু একটু ইচ্ছা ছিল, বাট যেহেতু এর আগের দিনই আমার আশীর্বাদ ছিল, আজকে হোলি, এত কিছুর মাঝে আর করা হয়নি। এইবার তো হলো না, পরের বার চেষ্টা করব একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করার। প্রথমেই আমাদের প্ল্যানিং করা ছিল যে আজকে সন্ধেবেলা আমরা সতীমার মেলায় যাব। প্রথমে তো রেগে বলেছিলাম যাবই না, পরে যাও আবার রাজি হয়েছিলাম, কিন্তু বলেছিলাম আমি ওর পিছনে বসে যাব না। তাও আমাকে ওর পিছনে বসে ওর সাথেই আসতে হয়েছিল। আমি যেহেতু রেগেছিলাম, তো সবাই প্রথমে ঢুকেই আমাকেই বারবার জিজ্ঞেস করছিল যে কি খাবি। নিজের মুখে না বললেও ওরা বলাতে রাজি হয়েছিলাম যে 1 প্লেট স্টিম মোমো আর 1 প্লেট ফ্রাই মোমো খেতে। আর যেহেতু আমি তন্ময়ের উপর একটু বেশি রেগেছিলাম, সেই কারণে ও আমাকে একটু বেশি করেই প্যাম্পার করছিল। এত কিছুর পর রাগটাও আমার আর বেশিক্ষণ টেকেনি, কিছুক্ষণের মধ্যেই গলে গেছিল। এত বড় মেলা তো আর একদিনে ঘোরা পসিবল না, সেই কারণে আমরা আর বেশি না ঘুরে এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর যাওয়ার আগে আমার চোখে পড়লো এই কাঁচের চুড়ির দোকান। আমি এক্সপেক্ট করিনি যে মেলাতে এসে আমি এই কাঁচের চুড়িগুলো পাবো।
অনেক রকমের কালার অপশন অ্যাভেলেবেল ছিল, বাট আমার যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজে ছিল না। ওনারা আমাকে বলেছিল নেক্সট দিন আসবেন, ওই দিন পেয়ে যাবেন। কিন্তু তারপরের দিন গিয়ে দেখি যেগুলো ছিল সেগুলোও বিক্রি হয়ে গেছে। তাই ওর মধ্যে থেকেই একটা পছন্দ করে কিনে নিয়েছিলাম। ফেরার পথে আর একটা জিনিস আমার চোখে পড়লো, এই সাইড ক্লিপগুলো যে আমার কি ভালো লাগে, যেখানেই দেখি কিনে নিই। এখান থেকে এই একটা পছন্দ করে কিনেছিলাম। তারপর আরো চারিদিকে একটু ঘোরাঘুরি করে আমরা এখন বেরোবো বাড়ির দিকে। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।